মত্ত অবস্থায় কাউন্সিলরের দাদাগিরি। শিলিগুড়ি 14 নম্বর ওয়ার্ডে কাজ করায় কাউন্সিলর। রাতে গাড়ি থেকে নেমে হুমকি মারধরের অভিযোগ। কাউন্সিলর ও তার মেয়ের বিরুদ্ধে অভিযোগ। যে ছবি আপনারা দেখছেন, মত্ত অবস্থায় কাউন্সিলরের দাদাগিরি। এখানে কেন দোকান করব? এখানে 2টা 3টা অবধি এখানে 2টা 3টা অবধি আমার এখানে কেন বলা হলো? তাহলে আগে আমার ঢাকাটা কেন বলা হলো? কেন বলা হলো? তুই ঢাকাটা কেন বলা হলো? কেন বলা হলো? কেন বলা হলো? 2টা 3টা অবধি দাঁড়াও, দোকান খোলা ওটা তুমি কেন বললে? তুই কে হ্যাঁ তখন আমি দাঁড়াও, কে হ্যাঁ দাঁড়াও কথা হচ্ছিল, এখানে কথা হচ্ছিল, কি বলবে? এবার তো তুমি থাকবে না, এবার তো তুমি থাকবে না, কেন বলবে? কেন বলবে? এবার তো তুমি থাকবে না, আমার ব্যাপার গণেশ পুজোর ভাসানে আমরা গিয়েছিলাম। আমরা ফ্যামিলি নিয়ে আমরা খাবার অর্ডার দিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমাদের যে 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্ত আর ওনার মেয়ে রীতিমতো মদ্যপ অবস্থায় গাড়ি থেকে নেমে আমাদের ভিডিও করতে থাকেন। আমরা ভিডিও করার প্রতিবাদ করাতে উনি আমাদের সাথে আরও যারা দুজন ছিল, ইনক্লুডিং আমার হাজব্যান্ড, উনি আমাদের শারীরিক নির্যাতন করেন। রাতে মেয়র এসেছিলেন, আমরা জিডি করতে গেছিলাম, আমাদের জিডিটা তখন নেওয়া হয়নি। পরে বড় স্যার এখানে এসে জিডি নিয়েছেন। আমরা চাইছি এর বিচার, আমরা কাউন্সিলরের পদত্যাগ চাইছি। হুমকি হামলার অভিযোগ যদিও খারিজ কাউন্সিলরের, বহিরাগত দৌরাত্মের প্রতিবাদ করাতেই কুৎসা বলে দাবি। হঠাৎ করে ওরকমই একটা পরিবেশ ওইখানে সৃষ্টি হয়েছে। ওদের গায়ে আবির ঠাবির মাখা ছিল, বেশিরভাগই অচেনা মুখ ছিল। সেখানে আমি যখন শুধুমাত্র এইটুকু বলেছিলাম যে এত রাতে এখানে ওপেনলি এগুলো কেন করা হচ্ছে, আমার পুরো গাড়ির কাঁচটা ভেঙে দেওয়া হয়, কি দিয়ে হয় সেটাও আমি বলতে পারবো না। এবং তারপরে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু র্যান্ডামলি তারা আমার সাথে, আমি অধ্যত্ত কেন হব না? আমার মেয়ে মেডিকেলে করানো হয়েছে, আমার মেয়ের মাথায় লেগেছে কাজ দিয়ে। এই অবিলম্বে আমি চাচ্ছি যে হ্যাঁ, সবটারই বিচার হোক, খতিয়ে দেখা হোক। আমার যদি কোনো দোষ থেকে থাকে আমি স্বীকার করে